হতে পারবো? অবশ্যই পারবো। যদি তোমার মনের মধ্যে দৃঢ়তা, একাগ্রতা, আত্মবিশ্বাস থাকে, তোমরা অবশ্যই পারবে। এছাড়া আমি আমাদের স্কুলের সমস্ত শিক্ষক তোমাদের সাথে আছে। আরো বড় কথা, প্রশাসনও তোমাদের সাথে আছে। বলো, আমার সাথে বলো, আমি পারবো। বলো, আমি পারবো। 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 এই তো, আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই পারবে। আর আমার ছাত্ররা কখনো খারাপ পথে যেতে পারে এটা আমি ভাবতেও পারি। ঠিক আছে, তোমরা আজকে ঘরে ফিরে যাও, কাল থেকে প্রতিদিন স্কুলে আসবে। মনে থাকবে? ঠিক আছে, থাক। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে। আশিটাই বেশি লেগে গেছে এই ব্যাগ পেটের মধ্যে বুঝে নিল। এইভাবে প্রধান শিক্ষক মহাশয় তাদেরকে সত্যিই সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করলেন এবং তিনি উপলব্ধি করলেন যে আর কারো ছাত্রের মধ্যে যেন এই নেশার প্রভাব না পড়ে সেটাও সচেতন করা দরকার। সেই উপলক্ষে তিনি একদিন মণিশঙ্কর স্যারকে নিয়ে ক্লাসরুমে এসে উপস্থিত হলেন যাতে অন্যান্য ছাত্ররাও সেই নেশা। মর্নিং এভরিওয়ান, বসো। আরে প্রকাশ, স্কুলে এসেছো বাবা? হ্যাঁ স্যার, আজকে এলাম। আচ্ছা, তা তোমার পড়াশোনা কেমন চলছে? সামনে দাঁড়িয়ে গেল না ওদের। আর খেলাধুলা? হ্যাঁ স্যার, সেটাও ভালো চলছে। ঠিক আছে, বসো। আর তোমাদের? ঠিক আছে, বসো। শোনো, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। নেশা, এটা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। এটা এখন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আর এই বর্তমান যুগে ছাত্রছাত্রীরাও এতে আসক্ত হয়ে পড়ছে। অথচ এনডিপিএস আইন 1985 অনুসারে মাদকদ্রব্য কেনা বা বিক্রি করা দুটোই দণ্ডনীয় অপরাধ। এই ছাত্রছাত্রীরা নেশায় আসক্ত হচ্ছে তাদের বন্ধুদের মাধ্যমে। কারণ তোমাদের যদি কোনো বন্ধু কোনো নেশা জাতীয় কিছু দিতে আসে, তোমরা সহজে তাকে না করতে পারবে না। আমার জন্য প্রথম থেকে এর থেকে বেরিয়ে আসার জন্য আমি তোমাদের 4টি উপায় বলছি, মন দিয়ে শুনবে। প্রথমত, সোজাসুজি না বলে দেওয়া। ধরো তোমাদেরকে কেউ মাদক জাতীয় কিছু দিতে, তোমরা তাকে সোজাসুজি ভাবে না বলে দিতে পারবে। দ্বিতীয়ত, কারণ দেখানো। আমার খেলাধুলা আছে, বা আমি পড়াশোনা করি, বা আমি ওইসব খাই না বলে তুমি সেখান থেকে সরে আসতে পারো। তৃতীয়ত, প্রসঙ্গ বদলে দেওয়া। কোথাও যদি মাদকদ্রব্য নিয়ে কোনো প্রসঙ্গ উল্লেখ হয়, তুমি সেই প্রসঙ্গ বদলে দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারবে। আর তৃতীয়ত, সরে আসা। যদি তোমাকে কেউ নেশা জাতীয় কিছু দিতে আসে, তাহলে তুমি সেখান থেকে সরে যেতে পারো, বা সেই ব্যক্তিকে বা সেই বন্ধুকে সেখান থেকে সরিয়ে দিতে পারো। আর এ বিষয়ে আরো কিছু কথা তোমাদের এই স্যার বলবে। দেখো, বর্তমান সমাজে বালক বালিকাদের ওপর যেভাবে নির্বিচারে অত্যাচার করা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে, তার জন্য প্রশাসন দুটো হেল্পলাইন নাম্বার প্রকাশ করেছে। আমি সেই দুটো হেল্পলাইন নাম্বার বলছি, তোমরা একটু খাতায় নোট করে নাও। সাইবার ক্রাইম নাম্বার 1930, বুঝলে তো সবাই? চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098, ঠিক আছে? হ্যাঁ বলো। খুব ভালো প্রশ্ন করেছো, বসো। শোনো, যদি কোনোদিন কোনোভাবে তোমাদের ওপর
অত্যাচার মানসিক বা শারীরিক দিক থেকে করা হয়, তাহলে তোমরা এই দুটো হেল্পলাইন নাম্বারে ফোন করলে প্রশাসনের কাছ থেকে অবশ্যই সুবিধা পাবে। এর মাধ্যমে তোমরা সুরক্ষিত থাকবে, বুঝলে তো? ঠিক আছে? সবাই বুঝেছো তাহলে? এসো আমরা আজকে প্রতিজ্ঞা করি, সবাই উঠে এসো। সবাই ডান হাত উপরে তোলো, মুষ্টিবদ্ধ করো, প্রতিজ্ঞা করো, আমরা নেশামুক্ত পরিবেশ গড়ে তুলবো। 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 আপনার এলয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নমস্কার।